আমি এখনই ওরে ডিভোর্স দিয়ে দিমু, জামাল তোমাকে কোনো কথাই কইব না। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই আগামী পর্বে মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর ছকটি কষতে যাচ্ছে জামালের পরিবার। পঙ্গু স্বামী সেবা করেও শেষ রক্ষা কি হবে মায়ার, নাকি ষড়যন্ত্রের শিকার হয়ে ভাঙতে যাচ্ছে তার সাজানো সংসার? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো দর্শক, ঈগল টিমের মেগা হিট নাটক বদসুরতের গত পর্বগুলোতে আমরা দেখেছি স্বামী জামাল অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে স্ত্রী মায়া কিভাবে নিজের দিনরাত এক করে তার সেবা করছে। কিন্তু শাশুড়ি ননদ আর কুটিল যা মরিয়ম কিছুতেই মায়াকে সহ্য করতে পারছে না। তাদের একটাই লক্ষ্য, মায়াকে তাড়িয়ে মরিয়মের সাথে জামালের বিয়ে দেওয়া। এতদিন জামাল মায়ের পক্ষে থাকায় তারা কিছু করতে পারেনি, কিন্তু আগামী পর্বে প্রমো বলছে এবার তারা এমন এক চাল চালতে যাচ্ছে যা মায়া কল্পনাও ছিল না। আমরা দেখেছি জামালের ভাই খুব কনফিডেন্সের সাথে ডিভোর্সের কথা বলছে। এর মানে তারা এবার হয়তো জোরপূর্বক বা কোনো ব্ল্যাকমেল করে মায়াকে ডিভোর্স পেপারে সাইন করানোর চেষ্টা করবে। প্রমোতে পঙ্গু জামালকে বলতে শোনা যায়, আমার বিষাদ লাগে, সব কিছু তিতার লাগে। এই ডায়লগটি খুবই সন্দেহজনক। হতে পারে মরিয়ম ও শাশুড়ি মিলে জামালের খাবার বা ওষুধের সাথে এমন কিছু মেশাচ্ছে যাতে জামাল মানসিকভাবে দুর্বল হয়ে যায় এবং মায়ের দিক থেকে তার মন উঠে যায়। প্রোমোর একদম শেষে মাইকে দরজা আটকে দিতে দেখে চিৎকার করে বলতে শোনা যায়, তুমি আমার মামার লগে কি করছো? মামারে কি বাইর কইরা ফালাইছো? অর্থাৎ পরিবারটি এবার মায়াকে পুরোপুরি একা করার জন্য তার মামা এবং সাহায্যকারীকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। চারদিক থেকে এমন ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়া মায়া কি পারবে এ চক্র ভেদ করে নিজের স্বামীকে বাঁচাতে, নাকি ষড়যন্ত্রকারীদের জয় হবে? জামাল কি তার স্ত্রীর সততা বুঝতে পারবে, নাকি ওষুধের ঘোরে পরিবারের কথায় সায় দিয়ে মায়াকে হারিয়ে ফেলবে? আগামী পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে টার্নিং পয়েন্ট। আপনাদের কি মনে হয় আগামী পর্বে মায়া কি পারবে ঘুরে দাঁড়াতে? ঝটপট আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা নাটকের এমন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।